ছোট বোনের বিয়ে উপলক্ষে পার্লারে এসে এবার আমি ঝাঁকানাকা সাজ দিলাম। আমার এবারের সাজটা কিন্তু একেবারে সিম্পলের মাঝে গর্জিয়াস হয়েছে। আর এবারের সাজটা আমার এতটাই সুন্দর হয়েছে সবাই আমাকে নায়িকা নায়িকা বলছিল। উফ, নায়িকা বলাতে কিন্তু এবার আমার সেই ভাব বেড়ে গিয়েছে। যাই হোক, তোমাদের সাথে একটু মজা করলাম, কেউ কিছু মনে করবো না। তবে এটা সত্যি, আজকে কিন্তু 4-5টা মেয়ে আমাকে দেখে নায়িকা নায়িকা বলেছে। যাই হোক, এত কথা বলে ফেলেছি, এখন একটু আমাদের মাইন্ড যে আমার সাজটা তোমাদেরকে একটু দেখানো যায়। আজকে মূলত আমার এই সুন্দর মেকওভারটা করেছি মাত্র 1000 টাকা খরচ করে। আর এই জন্যই কিন্তু আমার ফেসে যে বেস মেকওভারটা দেওয়া হয়েছে সেটাতে কিন্তু কোনো প্রকার ফাউন্ডেশন ইউজ করা হয়নি। মূলত এই প্রোডাক্টটা আমার ফেসে ইউজ করা হয়েছিল, তবে এর আগে প্রাইমার টাইপের কোনো একটা কিছু অ্যাপ্লাই করে নিয়েছিল তারা, যার কারণে হয়তোবা আমার মেকওভারটা একটু সুন্দর করে স্মুথ হয়ে গিয়েছে। তবে এখান থেকে মেকওভার নেওয়ার আগে আমি কিন্তু অনেক বেশি টেনশনে ছিলাম, আসলে 1000 টাকায় মেকওভার কমপ্লিট করব, আসলে এটা কি ভালো হবে কিনা। শুরুতে যখন আমার ফেসে এইভাবে প্রোডাক্ট অ্যাপ্লাই করা হচ্ছিল আমি অনেক বেশি টেনশনে ছিলাম, যার কারণে আমার ফেসের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো আসলে আমার মনে কি চলতেছিল। এরপর আমার ফেসে এক গাদা পাউডার অ্যাপ্লাই করা হয়। তবে এবারে কিন্তু পার্লারে আসার আগে আমি কিন্তু খুব সুন্দর করে স্কিন কেয়ার করে এসেছি। প্রথমে কিউটি স্যাফরন সোপটা অ্যাপ্লাই করে নিয়েছি। স্যাফরন সোপটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে এটা কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে। এই জন্যই কিন্তু আমি অরিজিনাল স্যাফরন সোপটা সবসময় ইউজ করার ট্রাই করি। আগের দিন রাতেই কিন্তু আমি এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি। রোদে যাওয়ার কারণে আমার স্কিনে কিন্তু অনেক বেশি সানটেন পড়েছে, তো এটা রিমুভ করার জন্য কিন্তু এই হোয়াইটনিং ক্রিমটা ইউজ করছি। সেই সাথে এই প্রোডাক্টের অনেক রিভিউ দেখে তারপর আমি নিয়েছি। মূলত আমি শান গ্যালারি থেকে টার্কিশ একটা কম্বো নিয়েছি, যার মধ্যে সিরাম থেকে ধরে ফেস ক্রিম, বডি ক্রিম সবকিছুই ছিল। এই বডি ক্রিমের মূল কাজ হচ্ছে বডির কালচে ভাবটাকে দূর করা। বিশেষ করে অনেকেরই কিন্তু মুখের তুলনায় হাত পা কালো থাকে, তো তাদের জন্য কিন্তু এই বডি ক্রিমটা ইনশাল্লাহ ভালো কাজে দিবে। আর হ্যাঁ, এই কম্বের সাথে কিন্তু তোমরা এই লিপ মাস্কটা একদমই ফ্রিতে পাচ্ছ। রেগুলারলি এই লিপ মাস্কটা অ্যাপ্লাই করলে ঠোঁটের কিন্তু একটা পিঙ্কিশ ভাব চলে আসে। বাই দ্য ওয়ে, এই সবগুলো প্রোডাক্টই কিন্তু শান গ্যালারিতে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে ওই পেজ থেকে অনেক অনেক রিভিউ দেখে জেনে শুনে নিতে পারো। বাই দ্য ওয়ে, অনেক কথা বলে ফেলেছি, এখন একটু তাড়াতাড়ি করে মেকওভারটা কমপ্লিট করতে হবে, কারণ এমনিতেই আমি এই পার্লারে এসেছি অনেক বেশি লেট করে। তো এখন মূলত আমার আই মেকআপটা কমপ্লিট করা হবে। যে কোনো পার্লারে যদি সাজুগুজু করা হয় সেই ক্ষেত্রে যদি আই লুকটা সুন্দর করে কমপ্লিট করা হয় তাহলে কিন্তু দেখতে মাশাআল্লাহ ভালোই লাগে। তো এখানে আমি আবার সবগুলো প্রোডাক্ট ভালো করে চেক করতেছিলাম আসলে আমাকে কি কি দিয়ে সাজানো হচ্ছে। তাদের কিন্তু ব্রাশের কালেকশন অনেক বেশি ছিল, তবে এখানে কিন্তু আমার মেকওভার নিয়ে খুব বেশি এক্সপেকটেশন ছিলই না, কারণ 1000 টাকার মেকওভার খুব বেশি যে সুন্দর হবে এরকমটা মোটেও না। আর যদি মেকআপ আর্টিস্ট খুব সুন্দর পারদর্শী হয়, এক্সপার্ট হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো বা সুন্দর হবে। যদিও এই পার্লারে আসার আগে আমি একটু রিসার্চ করে এসেছিলাম, এখানে আশেপাশে যেইগুলো পার্লার ছিল ওই পার্লার গুলোর মধ্যে আসলে যেটা বেস্ট মনে হয়েছে সেটাতেই এসেছি। আফটার অল ছোট বোনের বিয়ের দাওয়াতে যাচ্ছি, তো আমাকে যদি ভালো না লাগে তাহলে কি হবে। তো আজকের মতো কিন্তু আমার অনেকটাই সাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু আইল্যাশ পরানো আর হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করাটাই বাকি ছিল। তো এরপর তারা সুন্দর করে একটা আইল্যাশ পরিয়ে দেয়। একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, আর সেটা হচ্ছে তারা যে আইল্যাশটা অ্যাপ্লাই করেছিল সেটা কিন্তু খুব বেশি আর্টিফিশিয়াল লাগছিল না। তো যাই হোক, এরপর তারা আমার লিপ এরিয়াটাকে সুন্দর করে আর্ট করে দেয়। এখনো কিন্তু আমার ফেসের পুরোপুরি টাচ আপ কমপ্লিট হয়নি, এই তো ফাইনালি তারা আমাকে শাড়ি পরিয়ে দেয় এবং লিপস্টিক অ্যাপ্লাই করে দেয়। তবে এখনো কিন্তু আমার হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়নি। এরপর তারা আমাকে খুব সুন্দর করে একটা হেয়ার স্টাইল করে দেয়। এটা কিন্তু খুবই সিম্পল একটা হেয়ার স্টাইল ছিল, তারা মূলত অন্যরকম হেয়ার স্টাইল করতে চেয়েছিল, বাট আমি তাদেরকে বলেছি আমাকে সামনে দিয়ে একটু সুন্দর করে হেয়ার কার্ল করে দিই। তো এই তো ফাইনালি আজকের মতো আমার মেকওভার কিন্তু একদম কমপ্লিট। তো আমার এই মেকওভারটা কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবে। আমার কাছে তো পার্সোনালি টাকা হিসেবে একদমই ওর্থ ইট মনে হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।